চ্যাপ্টার 3SC এর একটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6। এটা একটু দেখো তোমরা। এই যে এটা এখানে বলছে যে এফ অফ এক্স এর সসীম ফুরিয়ার সাইন রূপান্তর নির্ণয় করো। যেখানে এফ অফ এক্স ইকাল টু এক্স যখন এক্স এর ব্যবধিটা 0 থেকে π/2 পর্যন্ত, আরেকটা দেওয়া আছে পাই মাইনাস এক্স যখন এক্স এর ব্যবধিটা দেওয়া আছে π/2 থেকে π পর্যন্ত। তো আমরা এই সসীম ফুরিয়ার সাইন রূপান্তর নির্ণয় করব। দেখো এফ অফ এক্স ইকাল টু এত, আমরা জানি এফ এস এন মানে ফুরিয়ার সাইন রূপান্তরের সূত্র কি 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স আর হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ফুরিয়ার সাইন রূপান্তরের সূত্র। তো আমরা এখানে দেখো 0 থেকে পাই যেটা আছে, 0 থেকে পাইকে আমরা যদি ভেঙে লিখি, মাঝখানে কে আছে π/2 আছে, আমরা লিখব তাহলে প্রথমে 0 থেকে π/2 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স লিখবো, প্লাস আবারও π/2 থেকে পাই পর্যন্ত অর্থাৎ π/2 পাই এফ অফ এক্স সাইন এন এক্স আর হচ্ছে ডিএক্স এখানে লিখব। তো 0 থেকে π/2 এখন এফ অফ এক্স এর মান তোমরা দেখো এখানে আমরা π/2 ভেঙেছি এই কারণে, কারণ এই যে প্রশ্নে যে ব্যবধিগুলো দেওয়া আছে এখানে কিন্তু 0 থেকে π/2 থেকে পাই পর্যন্ত আছে, এই জন্য আমরা এটাকে ভেঙে তারপরে লিখলাম। এখন দেখো আমরা এটাকে 0 থেকে π/2 পর্যন্ত যে ব্যবধি আছে এখানে এফ অফ এক্স এর মান এক্স, তো আমরা এখানে এফ অফ এক্স এর মান এক্স লিখবো, আর হচ্ছে এখানে সাইন এন এক্স ডিএক্স আছে এখানে লিখে দিলাম, প্লাস এখানে দেখো π/2 থেকে পাই, যেটা এই যে π/2 থেকে পাই এটার মধ্যে এফ অফ এক্স এর ব্যবধি দেওয়া আছে কত, মান দেওয়া আছে কত পাই মাইনাস এক্স দেওয়া আছে। তো আমরা এখানে এফ অফ এক্স এর মান লিখবো কত পাই মাইনাস এক্স, আর এখানে হচ্ছে সাইন এন এক্স আর ডিএক্স এটা লিখে দিলাম। তো এখন এটাকে ইউ আর ভি সূত্র ফেলো, ইন্টিগ্রেশন ইউ ভি এর সূত্র কি, সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, আবারও ইন্টিগ্রেশন মানে ভি ডিএক্স আবার ডিএক্স, মানে এটাকে আমরা ইউ চিন্তা করব আর এটাকে ভি চিন্তা করে লিখব। তারপরে দেখো প্লাস এখানে আবার এটাকে ইউ আর এটাকে ভি ধরো, ইন্টিগ্রেশন ইউ ভি সূত্র ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স আবার সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স আবার হচ্ছে এখানে ডিএক্স। ইউভি সূত্র মূলত আমরা লিখলাম, এই যে আমি তোমাদের ইউভি সূত্রটাও উপরে লিখে দিয়েছি দেখো এই যে এটা। তো এখন এখানে আমরা লিখবো যে এক্স তো আছেই, এই এক্সটা তো এখানে রয়ে গেল, তো ইন্টিগ্রেশন সাইন এন এক্স মানে কি, সাইন এক্সের সূত্র ইন্টিগ্রেশন সাইন এক্সের সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স, কিন্তু এটা তো এক্স না, এক্সের সহগ যে এন আছে এই এনটা এখানে নিচে চলে যাবে। তো এখন এখানে মূলত হচ্ছে সাইন এম এক্স পড়তে হবে, আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এম এক্স এর সূত্র হচ্ছে মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম, এম বলতে এখানে এন, আপার লিমিট π/2 লোয়ার লিমিট হচ্ছে 0। নেক্সট দেখো মাইনাস 0 থেকে π/2 তো আছেই, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, তো 1 লেখার দরকার নেই। ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, সাইন এম এক্স এর সূত্র কি মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম, আর এখানে দেখো একটা ডিএক্স আছে, এই ডিএক্সটা এখানে দিয়ে দাও। তারপরে আছে প্লাস এই পাই মাইনাস এক্স, তো এটা স্থির থাকবে, ইন্টিগ্রেশন সাইন এম এক্স সূত্র কি মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম, আপার লিমিট হচ্ছে পাই আর লোয়ার লিমিট হচ্ছে π/2, এই যে এটা লিখলাম। তারপরে দেখো এই যে মাইনাস, আমরা এখান থেকে একটা জিনিস করি, এই যে মাইনাস আছে আর এখানে কি আছে π/2 থেকে পাই আছে, আচ্ছা π/2 থেকে পাই লেখো, আর এক্স এর সাপেক্ষে পাইকে অন্তরীকরণ করলে 0 হবে, মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে -1 হবে, এই যে একটা -1 এখানে আসলো, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স মানে মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে এম, আর এই ডিএক্সটা এই যে ডিএক্সটা এখানে লিখে দিলাম। এখন এখানে দেখো এক্স যেখানে আছে আমরা লিমিট বসাবো, প্রথমে লিমিট বসাবো এক্স এর জায়গায় π/2, তাহলে মাইনাস এক্স যে জায়গায় আছে এক্স এর জায়গায় লিমিট π/2 বসাও, 2 আর এই যে n মিলে π/2n হলো cos n x, এক্স এর জায়গায় আমরা এই যে π/2 বসালাম। তারপরে আপার থেকে যদি লয়ারে যাও 0, তাহলে এক্স এর জায়গায় একটা 0 হলে টোটাল মানটাই 0 চলে আসবে। তারপরে যাও এখানে মাইনাসে হচ্ছে প্লাস 1/n, এটা লেখো ইন্টিগ্রেশন cos mx, cos mx এর সূত্র হচ্ছে sin mx ডিভাইডেড বাই m, আর আপার লিমিট π/2 লোয়ার লিমিট হচ্ছে 0।
তারপরে দেখো প্লাস এ প্লাস পাই মাইনাস এক্স, এক্সের জায়গায় আমরা কি বসাবো, আপার লিমিট পাই বসাবো, পাই বসালে পাই মাইনাস পাই মানে এই টোটাল টার্মটা জিরো হয়ে যাচ্ছে। আপার থেকে লয়ারে গেলে মাইনাস, ওই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস লেখো। তো পাই মাইনাস এক্স, এক্সের জায়গায় এই যে লয়ার লিমিট পাই বাই টু বসাবো, কস এন এক্সের জায়গায় পাই বাই টু বসাও, তাহলে পাই বাই টু, আর নিচে এই যে এন আছে এই যে নিচে টু লেখো। আর দেখো এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, ইন্টিগ্রেশন কস এম এক্স, কস এম এক্সের সূত্র কি, সাইন এম এক্স ডিভাইডেড বাই এম, তাহলে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম, এম মানে এন, এন আর এই যে একটা এন মিলে এন স্কোয়ার হয়ে গেল। আপার লিমিট পাই, লয়ার লিমিট হচ্ছে কত এখানে পাই বাই টু। তো এখানে আমরা এবার মাইনাস পাই বাই টু এন কস এন পাই বাই টু আছে লেখো, আর প্লাস ওয়ান বাই এন আর এন মিলে এন স্কোয়ার সাইন এন এক্স, এক্সের জায়গায় এই যে পাই বাই টু বসাও, এন পাই বাই টু হবে, প্লাস পাই থেকে পাই বাই টু বাদ দাও, তাহলে পাই বাই টু থাকে, আর এই যে এনটা এখানে দিয়ে দিলাম, কস এন পাই বাই টু, এই যে কস এন বাই টু এখানে লিখলাম, আর মাইনাস এখানে দেখো পাই যদি বসাই সাইন এন পাইয়ের মান কিন্তু জিরো, তাহলে আপার থেকে লয়ারে গেলে মাইনাস, ওই মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস, তাহলে এখানে ওয়ান বাই এন স্কোয়ার, এই যে ওয়ান বাই এন স্কোয়ার সাইন এন এক্সের জায়গায় পাই বাই টু বসাও, তাহলে সাইন এন পাই বাই টু হচ্ছে। এখন এখানে একটা মাইনাস পাই বাই টু এন কস এন পাই বাই টু আর প্লাস পাই বাই টু এন কস এন বাই টু, প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে এখানে ওয়ান বাই এন স্কোয়ার সাইন এন পাই বাই টু, এখানেও ওয়ান বাই এন স্কোয়ার সাইন এন পাই বাই টু, তো একটা একটা মিলে কয়টা, এখানে দুইটা হলো, মানে টু বাই এন স্কোয়ার কত সাইন এন পাই বাই টু পেলাম। তাহলে সুতরাং এফ এস এন সমান কত পেয়েছি, টু বাই এন স্কোয়ার সাইন এন পাই বাই টু, এটাই হচ্ছে এটার অ্যান্সার।